বাংলার বুকে একটি স্বর, এ মা বন্ধের একটি স্বর, এই গ্রামে গঞ্জে একটি স্বর। এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে। আরে তোমার আমার বাংলায়, আরে তোমার আমার বাংলায়, আরে রবি ঠাকুরের বাংলায়। একেবারে নিলাম। চলো 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 তার প্রতিবাদে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কখনো আগে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে গলা কেটে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের বাংলায় যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে তাদের নিরাপত্তার দাবিতে আজকে আমাদের রাজ্যে আমরা প্রতিবাদ মিছিল আমরা দেখেছি। ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মিসগাইড করছে। যদি বিনা চিকিৎসায় কেউ মারা যায়, সে ডাক্তারদের জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের এফআইআর হয়েছে। 2006 থেকে 2000 জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, তার জন্য বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলে তাদের দোষ চাপিয়ে দেওয়া যায় না। এটা যদি সত্য হয়ে থাকে, আগে রাজ্যভাবে তাদের বিরুদ্ধে এফআইআর করা, সেই বিচার করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেখানে 90,000 আপনার ডক্টর আছে, তারপরে 6,000 ডাক্তার বা 7,000 যারা পড়ুয়া ডাক্তার আছে, তাদের নামে দোষ চাপিয়ে দিলে হয় না। একটি বিষয় নিয়ে সিবিআই তদন্ত করতে কি করবেন? দেখুন, সিবিআই তদন্ত করতে যেভাবে চলছে, আমি শুধু না, সারা বাংলার মানুষ সন্তুষ্ট নয়। আমি চাইব সিবিআই তদন্ত। দেখুন, এটা আমি ডিবিসি যদি অনিয়মিত ছাড়েন বা ঝাড়খণ্ড সরকার যদি আমাদের সাথে অন্যায় করে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে। অর্ডার সিল করে দিয়ে সমস্যার সমাধান হবে না। মামলা করতে হবে, রাজ্যের পক্ষ থেকে মামলা করলে সমস্যার সমাধান হবে। এই তোমার আমার বাংলায়, এই বাংলার আনাচে কানাচে অনিগণিত একটি ঈশ্বর। এই তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করা হলো কারণ স্বাস্থ্যমন্ত্রীর হত্যা। আবু সিদ্দিক হামলারকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রীর হত্যা। এই সব তোমায় দিতে হবে, এই সব তোমার দিতে হবে। এই তোমার আমার বাংলা, আমার আমার বাংলা। রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই, ধর্ষকদের ছিলেন নাও, এই মাটিটাই খবর দাও। তোমার বিচার চাই, আমার গুণের বিচার চাই। স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, পুলিশ মন্ত্রী হাই হাই, স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, পুলিশ মন্ত্রী হাই হাই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, সবার রক্ত। ইনকিলাব 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 জিন্দাবাদ।
এই রবি ঠাকুরের এই বাংলায় দর্শকদের ঠাই না, দর্শকদের চিনে নাও, এই দর্শকদের চিনে নাও, এই রক্তে আগুন লেগেছে, এই রক্তে আগুন লেগেছে, লেগেছে না লেগেছে, তোমার এই বাংলায় দর্শকদের ঠাই নাই, দর্শকদের চিনে নাও, দর্শকদের চিনে নাও, আমার এই বাংলায় দর্শকদের ঠাই নয়, রবি ঠাকুরের এই বাংলায় দর্শকদের ঠাই নয়, রাষ্ট্রপতি হাই হাই, রাষ্ট্রপতি হাই হাই, আমার গুণের বিচার চাই, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আমার বোনের রক্ত, আমার ভাই, ওই ভাইটা দিচ্ছে না, ওই ভাইটা দিচ্ছে না, আমার বোন দিচ্ছে না, আমার ভাই দিচ্ছে না, ISF দিচ্ছে না, দিচ্ছে না, আমার বোন দিচ্ছে না, অবিলম্বে তিলক তোমার কি চর্চা, অবিলম্বে তিলক তোমার কি চর্চা, আমার গুণের বিচার চাই, এই রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের ঠাই নয়, এই প্রতিলতার এই বাংলায় ধর্ষকদের ঠাই নয়, এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত নয় কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও, এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও, দেখতে চলাই ভালো দর্শকদের চিনে নাও, সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মহিলারা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রীর চর্চা, আমার বন্ধুদের সমাজে নৃশংসভাবে হত্যা করা হলো তারা এই মুখ্যমন্ত্রীর চর্চা, পুলিশ মন্ত্রী ভিক্ষা, এই মুখ্যমন্ত্রী ভিক্ষা, এই মুখ্যমন্ত্রী ভিক্ষা, পশ্চিমবঙ্গে একের পর এক হত্যা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর চর্চা, আমার ভাই আবু সিদ্দিক হালদারকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রীর চর্চা, আমার ভাই পরিচয় শ্রমিক আমির মল্লিককে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রীর চর্চা, এই আমার মন্ত্রীর সভাকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রীর চর্চা, সবাব তোমায় দিতে হবে, সবাব তোমায় দিতে হবে, আমার তোমার বাংলায় এই রবি ঠাকুরের বাংলায়, এই কাশী নজরুলের বাংলায়, এই তিতুমিরের বাংলায়, এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে, সে রক্তের বাংলায়, সে রক্তের বাংলায়, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক,
এই মিছিল সব মিছিল সেই মিছিল দিচ্ছে না এই বাংলার বুকে একটি স্বর, এই অনিগণিত একটি স্বর, এই বাংলার বুকে মা বন্ধের একটি স্বর, এই বাংলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে একটি স্বর। এই আমার তোমার বাংলা আমার বোনকে যারা নৃশংসভাবে হত্যা করলো তাদের বিচার দিতে হবে, তাদের কঠিনতম শাস্তি দিতে হবে। এই মুখ্যমন্ত্রী ঠিক 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 স্যার, এই স্বাস্থ্যমন্ত্রী ঠিক স্যার, এই মুখ্যমন্ত্রী ঠিক স্যার, এই পুলিশ মন্ত্রী ঠিক স্যার, এই আমার তোমার বাংলায়, এই তিতুমিরের বাংলায়, এই কাঠি নজরুলের বাংলায় আমার ভাই তাদের মল্লিককে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী সংস্থায়? আমার ভাই মুখ্যমন্ত্রী হামলারকে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী সংস্থায়? আমার বোন ছিল তাকে ধর্ষণ করে হত্যা করা হলো কেন পুলিশ মন্ত্রী সংস্থায়? আমার বোন ছিল তাকে হত্যা করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রী সংস্থায়? এই স্বাস্থ্যমন্ত্রী ভিক্ষা, এই মুখ্যমন্ত্রী ভিক্ষা, এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মহিলারা সুরক্ষিত নয় করা মুখ্যমন্ত্রী পুলিশের সামনে আসছিল হাসপাতালে কর্মরত চিকিৎসা মহিলা স্বাস্থ্যমন্ত্রী সুরক্ষা দিতে হবে, দিতে হবে, হত্যা করা হলো কেন আমার ভাই হত্যা করা হলো প্রথম দেবা এইটা ভিডিও করবো কি করে কি করছিলি এতটা ফাউন্ডেশন মুরব্বি মুরব্বি
ওরা কার বোনা তাই জানে একটাই পোস্ট, বাকি সব ল্যাবি পোস্ট। আর এত দুর্নীতি হচ্ছে উনি জানেন না এটা কোনো হতে পারে। একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করে না, তাই একটা বাচ্চা ছেলেও বলছে উই ওয়ান্ট জাস্টিস। আজকে আর্জি করে ডাক্তাররা বলছে পুলিশ কাকু পুলিশ কাকু ভোর হলো দৌড় খোলো, পুলিশ কাকু ওঠো রে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাটো। অর্থাৎ ভয় ভেঙে গেছে, মানুষ মুখ খুলছে। জানেন ভয় যেমন একটা ছোঁয়াচে রোগ, প্রতিবাদ সাহসও একটা ছোঁয়াচে রোগ। আর সেই সাহস আর্জি করে ডাক্তাররা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর মানুষের নারী স্বাধীনতার অধিকার আদায়ের জন্য নারীরা রাস্তায় নেমেছে। আইএসএফ নারীদের স্বাধীনতাকে পক্ষে কথা বলে, আইএসএফ নারী অধিকারের কথা বলে। কারণ পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে নারীরা, স্বাভাবিকভাবেই নারী পুরুষ সমান অধিকার। আজকে সেই জন্য নারীরা রাস্তায় আছে, আমরা তাদের সাধুবাদ জানাই, প্রতিবাদে বর্জিত হোক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে জয় শ্রীরামের নামে মানুষকে হত্যা করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে পিটিয়ে। কি বলবেন? ধরুন বিজেপি তার যে এজেন্ডা, তাদের একমাত্র এজেন্ডা হিন্দুস্থান করে তোলা। সেটা এই লোকসভা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে। এখন নতুন করে সন্ত্রাস কায়েম করে যাদের মূল শত্রু বাংলার ইসলাম, তাকে ধ্বংস করবার জন্য তারা তাদের চেষ্টা চালাচ্ছে। সুতরাং আজকে বিজেপি যে দোষে দুষ্ট, আজকে বাংলার আমাদের দিদিমণিও সেই দোষে দুষ্ট। হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে দেখুন সাবির মোলে আমাদের প্রথম কথা পরিযায়ী শ্রমিক যাবে কেন? পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা যে আমার রাজ্যে কোনো কাজ নেই, তাই আজকে বাঙালি শ্রমিকদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে, গিয়ে তাদেরকে হত্যা হতে হচ্ছে এবং বাঙালি বিদ্বেষ মনোভাব তৈরি হচ্ছে অন্য জায়গায়। এবং এই বিদ্বেষমূলক আর আচরণের বিরুদ্ধে আইএসএফ কথা বলে, আরও আইএসএফ উগ্র মৌলবাদী চিন্তার বিরোধিতা করে, এবং শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কিসের ভয়? লাইনে পাতলাই আছে, আগে চলে যাবে সবার আগে এয়ারটেল ও আর একটা গেল একই করে এয়ারটেল দিন বলতাম ওরা গায়েব হয়ে যাচ্ছে। ও আমার যে লেগ করলাম 2-3বার গায়েব হয়ে গেছে। ও তা খুলে দে বলতে এয়ারটেল সিম আমার জিও। হ্যাঁ আমার তো জিও। ঠিক আছে আমার হলো বললে 3 দিন পরে ফোন করে জানাচ্ছে যে যাবে সেই জন্যই আমরা হলো আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন
আগে যাবো এই দর্শকদের কালো হাত হারিয়ে যাও। ওইটা দাও, এমনি হাতে ধরে ভিডিও করলে হাতে ধরে করলাম। বাবা আচ্ছা মোবাইল যেছে লোগো টিকে দেখে তো পড়ে গেছে। তিলোত্তমা হত্যাকারীদের আড়াল করা হচ্ছে কেন? স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও। দর্শনকারী সরকার, জুলুমবাজি সরকার, লুটেরা সরকার, মানব দেহ পাচারকারী সরকার, সঙ্গে সংগ্রাম করে তাহলে ধরে দিন মোবাইল আর তোমার বসের মোবাইল না, বসের মোবাইল না ভাই জানে এইটা ধরো এইটা ভাই জানে মোবাইল গরিব মানুষ আমি আবদার বলছি তোমার মোবাইলটা বলছি না, আমার মোবাইলই করো না, ভাই জানটা বলতে ভাই জানটা যদি পড়ে যায় হসপিটাল চলে যাবে। হ্যাঁ ওটা ক্যামেরা করো ভিডিও এদিক যাবি আমার তো ভিডিও করছি ওইটাই না ওখানে আল্লাহ এটা আমার এটা ভাইজানের নষ্ট সরকারের বিরুদ্ধে দর্শনকারী সরকার, লুটেরা সরকার, জুলুমবাজি সরকার, মানব দেহ পাচারকারী সরকার, আইএসএফ জিন্দাবাদ। কেন করতে ভাইজান মোবাইল দেয় তো 900 ভাইজানের মোবাইলে মরিস কিছু হবে না, এখন ভয়েস ব্যাপক চাপ আছে, ব্যাপক কমি বাইরে হাতে ধরে ভিডিও পড়ে না ঠিক করলে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে দেখে দাও এই এমনি কেন হচ্ছে ভালো হচ্ছে ভিডিও
চেষ্টা করলাম একেবারে মিছিল প্রতিবাদ সামনে এগিয়ে চলেছেন, একেবারেই দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সকে ছাড়া হচ্ছে এমার্জেন্সি পরিষেবা শুধুমাত্র কোটি কোটি লোক বলো হাজার কোটি কোটি বলো সামনে তো ঘুরো না, সামনে তো ঘুরো না। প্রথম দিকে আমরা দেখছিলাম যে সম্ভবত মিছিলে অতটা লোক হবে না, বাট এখন ধীরে ধীরে এই আন্দোলনটা একেবারে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, বড় একটা আকার নিয়েছে এই আন্দোলনকারী। দেখতে পাচ্ছেন এখানে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর অন্তঃসত্ত্বা সাহেব পিছনে পিছনে আসছেন, তিনি নেই। একবারে সেই ব্যানারটা আমাদেরকে করিয়ে শোনার চেষ্টা করছি যে আজিকর কাণ্ডে প্রতিবাদ আর হরিয়ানা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের গণপিটুনি হত্যার প্রতিবাদে মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিক সোমনাথ দেবনাথকে গ্রেপ্তার প্রতিবাদে একেবারে বসিরহাট বিক্রি বাজার থেকে কলকাতা পর্যন্ত একবারে এই মিছিলটা যাবে। বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এই মিছিল আর কতদূর যায় শেষ পর্যন্ত আপনাদেরকে সেই লাইভ কোন টাকা কোন টাকা ফোন করুন না, ফোন করলে আবার অনেক কোন টাকা মোবাইল এই জায়গায় তো স্লোগান দাও না। এখানে বড় হয়েছে তাদের কালো হাত ভেঙে দাও গুলিয়ে কি হচ্ছে আজকে এখানে কি আমার
দিতে হবে, এই জগৎ তোমায় দিতে হবে। এই কিশোরের সাথে আমাদের এই মিছিল চলছে চলছে এই ছাত্র যুব সমাজের সাথে আমাদের এই মিছিল চলছে চলছে এই গরিব মানুষের সরকার, এই লুটেরা সরকার, এই সংখ্যালঘু দরদি সরকার, এই মুখোশধারী সরকার, সংখ্যালঘু দরদি সরকার, এই দর্শনকারী সরকার, এই লুটেরা সরকার, এই মিথ্যাবাদী সরকার। পাচারকারী সরকারের বিরুদ্ধে আইসাব লড়ছে, এই মানব দেহ পাচারকারী সরকারের বিরুদ্ধে আইসাব লড়ছে, এই খুন সন্ত্রাস সরকারের বিরুদ্ধে আইসাব লড়ছে। তোমার বিচার চাই, স্বাস্থ্যমন্ত্রী হাই পুলিশ মন্ত্রী হাই অন্যায় ভাবে লুকানো হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই শাসক তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? কবি ঠাকুরের এই বাংলায় দর্শকদের ঠাই না, বিপিনতার এই বাংলায় দর্শকদের ঠাই না, সুভাষ বসুর এই বাংলায় দর্শকদের ঠাই না। এই দর্শকদের চিনে নাও, এই দর্শকদের চিনে নাও, এই দর্শকদের চিনে নাও। আস্তে আস্তে জবাব আমাদের চলছে তাহলে কিনতে হবে কোথায় পাতা উঠলেই লোক হচ্ছে, লোক উঠছে সরকারের বিরুদ্ধে আইসাব লড়ছে, কেন সমাজের অধঃপতনের দিকে ঠেলে দেওয়ার কিছু বলবো দাদা, আমাকে কি বাইক নেবেন একটু? আমি কিছু বলতে চাই। স্বাস্থ্যমন্ত্রী হাই রাষ্ট্র পুলিশ মন্ত্রী হাই স্বাস্থ্যমন্ত্রী হাই জাস্টিস ফর আমার বোন দিচ্ছে না, আমার ভাই দিচ্ছে না, ওই ভাইটা দিচ্ছে না, ওই বোনটা দিচ্ছে না।
আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একেবারে হাজারে হাজারে শুনে যাবেন। ছোট ভাইজানকে একটু দেখাতে বলছে দর্শক। কালো হাত, এই ধর্ষকদের কালো হাত, এই শাসক তোমার কিশোর ভাই, এই মুখ্যমন্ত্রী তোমার কিশোর ভাই, এই পুলিশ মন্ত্রী কিশোর ভাই, আমার তোমার বাংলা, আমার তোমার বাংলা, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, বাজার থেকে সেই দেখতেই নিজের নেতৃত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মন্ত্রী সংসদে হত্যা করা হলো কেন? মুখ্যমন্ত্রী আমার ভাই মুখ্যমন্ত্রী সরকারকে সংসদে হত্যা করা হলো কেন? যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমার ভাই পরিচয় কর্মী আমি মন্ত্রীকে হত্যা করা হলো কেন? মুখ্যমন্ত্রী যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখি থেকে যাচ্ছি চলো রাস্তায় মতো রবি ঠাকুরের কাজী নজরুলের বাংলা, কাজী নজরুলের বাংলা, এই সুতুমিরের বাংলা, ধর্ষকদের কালো হাত, এই ধর্ষকদের কালো হাত, আমাদের সংগ্রাম, ঔষধ ভাইয়ের সংগ্রাম, সংগ্রাম, আমাদের লড়াই, আমাদের মনের দাবিতে সঠিক বিচারের দাবিতে লড়াই, ঔষধ ভাইয়ের লড়াই, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে ভাই, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে ভাই, এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে, এই সেই রক্তের বান নয়, এই সেই রক্তের বান নয়, এ আমার বঞ্চিত তোমাকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী চর্চা, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব 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 তোমায় দিতে হবে। এ আমার তোমার বাংলায়, আমার তোমার বাংলায় এই ধর্ষকদের কালো, এই ধর্ষকদের কালো, এই ধর্ষকদের চিনে না, এই ধর্ষকদের চিনে না, এই শাসক তোমার কিসের ভাই, এই পুলিশ মন্ত্রী কিসের ভাই, এই স্বাস্থ্যমন্ত্রী কিসের ভাই, এই ধর্ষকদের চিনে না, এই এই বাংলার বুকে মা বন্ধের একটি সব, এই বাংলার বুকে আনাচে কানাচে গ্রামে গঞ্জের একটি সব, এই আইএসএফের একটি সব, আমার ভাইকেও নৃশংসভাবে হত্যা করা হলো কেন? পুলিশ মন্ত্রী চাপটা, এই আমার মন্ত্রী
তোমাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রীর জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হবে। ধর্ষকদের কালো হাত, ধর্ষকদের কালো হাত, ধর্ষকদের চিনে নাও। আমার তোমার সংগ্রাম বাংলার একমাত্র বিরোধী কংগ্রেসের লোকসভায় সংগ্রাম। আমার তোমার সংগ্রাম, আমার তোমার ছবি এই সুভাষচন্দ্র বসুর বাংলা, এই রাষ্ট্রের বাংলা, এই দফায় এক দাবি এক, দফায় এক দাবি এক। আমার মন্ত্রীকে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রীর চাপটা। এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রীর চাপটা। জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হচ্ছে না এই দফায় এক দাবি এক, লাইক দিচ্ছি সবাই লাইক শেয়ার করো প্লিজ বাংলা এসকে সাবস্ক্রাইব করুন। We want, I want, you want, el আয়োজনের সংগ্রাম। এই বাংলার বুকে একমাত্র বিরোধী কংগ্রেসের লোকসভায় সংগ্রাম। এই আয়োজনের সংগ্রাম, এই আমার তোমার সংগ্রাম। We want, I want, you want, বাংলার বুকে মা বোনদের একটি সার, বাংলার বুকে কর্মীগঞ্জের একটি সার। এই ধর্ষকদের চিনে নাও, ধর্ষকদের চিনে নাও, ধর্ষকদের কালো হাত, ধর্ষকদের কালো হাত, ধর্ষক তোমার আসর তোমার কিশোর ভাই, এই পুলিশ মন্ত্রী কিশোর ভাই, স্বাস্থ্যমন্ত্রী কিশোর ভাই। We want, I want, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রীর চাপটা। মহিলাদের সুরক্ষিত দাবিতে আয়োজনের সংগ্রাম। দাবিতে ভারত মহিলাদের সুরক্ষিত দাবিতে বাংলার পুলিশের সামনে আফ্রিকার মেডিকেল কলেজ ভাঙচুর হলো কেন পুলিশ নিশ্চিত লকডাউন। হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার কথা নিশ্চিত লকডাউন।
এই রক্তের বন্যায় এই রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত আইএসএফ 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 জিন্দাবাদ আইএসএফ 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 জিন্দাবাদ হাঁটো হাঁটো ম্যাডাম হাঁটো আমার মনের দাবিতে সংগ্রাম আমার ভাইয়ের দাবিতে ভাইয়ের সংগ্রাম আমার বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো কেন পুলিশ মন্ত্রীর চাপটা আবু সিদ্দিক হামলারকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রীর চাপটা পরিচয় শ্রমিক সাবির মল্লিককে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রীর চাপটা এই জবাব 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 তোমায় দিতে হবে এই জবাব 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 তোমায় দিতে হবে আমার তোমার বাংলার আমার তোমার বাংলার এই তিতুমিরের বাংলা এই কাজী নজরুলের বাংলা এই ঠাকুরের বাংলা এই ধর্ষকদের চিনে নাও এই ধর্ষকদের চিনে নাও এই ধর্ষকদের কালো হাত এই ধর্ষকদের কালো হাত এই শাসক তোমার কিসের ভয় এই শাসক তোমার কিসের ভয় এই আমার মনের ন্যায় দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম এই বাংলার বিরোধী কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকীর জিন্দাবাদ এই আমার তোমার কণ্ঠস্বর নওশাদ ভাই জিন্দাবাদ এই তার সমস্ত মানুষের কণ্ঠস্বর নওশাদ ভাই জিন্দাবাদ এই আমার তোমার জন্য তিনি লড়াই করছেন আমাদের সকলের প্রাণ প্রিয় ছোট ভাইদের এই নওশাদ ভাইয়ের সংগ্রাম এই ছোট ভাইয়ের সংগ্রাম আচ্ছা তোমরা সামনে যাও না ভাই আমার ভাই জানে আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হলে কেন পুলিশ মন্ত্রী এই মিছিল সেই মিছিল সেই মিছিল বিশ্বদাস এই মিছিল সেই মিছিল সেই মিছিল বিশ্বদাস আমার তোমার বাংলায় এই তিতুমিরের বাংলায় কাজী নজরুলের বাংলায় মিডিয়া চলে যাবে মিডিয়া চলে যাবে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মহিলারা সুরক্ষিত দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছাত্র জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে জবাব 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 তোমায় দিতে হবে আমি ওই জন্য বলতেছি ভাই জানে মোবাইল চলতে আমার কি বলবো
ভাইজানের মোবাইল দেখা যায়। এই শাসক তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? এই আয়ন, এই ইউয়ান, এই উইয়ান, এই রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের ঠাই দাদু ওটা যাও ওই ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের এই ধর্ষকদের চিনে নাও, এই বাড়িতেই এই ধর্ষকদের চিনে নাও। এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, এই পুলিশ মন্ত্রী হাই হাই, এই রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের হাই হাই। এই আমার মনের বিচার চাই, তোমার বিচার চাই, তোমার পশুর এই বাংলায় ধর্ষকদের খাই না। এই রবীন্দ্রনাথের এই বাংলায় ধর্ষকদের খাই না, রবীন্দ্রনাথের এই বাংলায় ধর্ষকদের খাই না। এই আইএস এই মিছিল, এই মিছিল মোবাইলটা একটু খুলে দাও, ভাইজান মোবাইল দেবো, খুলে দাও। দেখতে পাচ্ছি আগিয়ে চলেছে। ভাইজান একটু আগিয়ে আসেন। ভাইজান মোবাইলে হাত দেবেন। আমি তো কখন কি বলছি না বলছি আমাদের বলে কেন আমার কাছে বলছি কি হচ্ছে জানেন হাই হাই সামনে যাওয়ার লাইন কোটি কোটি লোক ওরে ভাই আর কত ঘোরাবো ক্যামেরা ভাই, যতই যাই ন ভাইজানের সামনে শুধুই বলে সামনে আর কতই ঘোরাবো বল ভাই আপনারা। এই জায়গাটা একটু অন্ধকারের জন্য আমরা মানে ভাইজানের সামনে দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা পার হলেই বাজার, সামনে বাজার আছে, সেই বাজারে গিয়ে দেখাবো ভাইজান।
আজকে দাও আজকে ভাইজানের মোবাইলটা হাত দাও নিচেটা ভাইজানের লাইট পড়ে যাচ্ছে লাইনটা ছুটিয়ে নাও লাইনটা ঠিক করুন লাইনটা এই জায়গাটা দেখতেই পাচ্ছি বিয়ে যারা নমস্কার সিদ্দিকী ভাইজান একদম জেলে চলেছে একদম সেই লাইনে সেই লাইনে ক্যামেরা করছে নিয়ে গিয়ে লাইট চালু হয়েছিল ব্লক করে দাও বিয়ে যারা নমস্কার সিদ্দিকী ভাইজান দেখে নাও লাইন দিয়ে লাইন প্লাসটা হাত দাও সন্ধ্যে নেমেছে বিয়ে যারা নমস্কার সিদ্দিকী ভাইজান পথ ছাড়েনি তার গন্তব্য স্থানে এগিয়ে চলেছে বসিরহাট লোকসভা বেকি বাজার থেকে এই ঐতিহাসিক পথ মিছিলের ডাক দিয়েছিল পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সেই মিছিল লাইনে ভাই ঢোক না একজন ভলেন্টারি বল খোলা পাতা বাজারে পৌঁছেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী সরাসরি আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা করে লাইক করবে হ্যাঁ সবই না দিলে হয় সবই না 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 ডাইরেক্ট তোমারও তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কি জান জানি না কোম্পানি তো জানে এটা আরে হয়তো 4K করবে হ্যাঁ হয়তো 4K করবে না না এই ক্যামেরা 4K না এই ক্যামেরা ওই রেল লাইট ফুল করতে রেখেছ তো আরও কমান দেবে ফুল করে দেবে দেখতে পাচ্ছ বসিরহাট লোকসভা বেকি বাজার থেকে যে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল সেই মিছিল আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে খোলা পাতা চৌমাথা দিকে একটু হালকা জুম করে দাও এবার দাও রক্ত ওই আমার মনে বিশ্বাস
তোমার দিতেই হবে, ওই শিক্ষা তোমার দিতেই হবে। ওই রক্ত, ওই রক্ত বন্যায় কিনে দাও, ওই রাষ্ট্র কিনে দাও, ওই দিয়েছিত রক্ত, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে না তোমার দিতে চলে, এই মিছিল দিচ্ছে না। তোমার কে হয়? তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? এই শাসকটা কিনে নাও। মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে, সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাই নেতৃত্ব দিয়ে তার কর্মীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার তোমার বাংলায়, এই কাজী নজরুলের বাংলায়, এই কুতুবীরের বাংলায়, এই ধর্ষকদের ফিরে নাও, এই ধর্ষকদের ফিরে নাও। এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। এই লেগেছে লেগেছে, এই লেগেছে আমার একটা ভাই যারা রক্তের ব্যাগ নাই, এই রক্তের ব্যাগ নাই। আমার মন্ত্রীর তোমাকে নৃশংসভাবে হত্যা করা হলো কারো স্বাস্থ্যমন্ত্রীর চেষ্টা। আমার ভাই আবু সিদ্দিক হামলারকে নৃশংসভাবে হত্যা করা হলো কারো মুখ্যমন্ত্রীর চেষ্টা। এই জবাব তোমায় দিতে হবে। এই জবাব 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 তোমায় দিতে হবে। এই সভায় এক দাবি এক, এই সভায় এক দাবি এক। এই ধর্ষকদের ছিনে নাও, এই ধর্ষকদের চলো এক। এই স্বাস্থ্যমন্ত্রী ঠিক ঠিক ঠিক, এই মুখ্যমন্ত্রী ঠিক ঠিক ঠিক, এই মুখ্যমন্ত্রী চলো এক, এই স্বাস্থ্যমন্ত্রী চলো এক। এই মিছিল সেই মিছিল যার মিছিল দিচ্ছে ডাক, এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক। এই আমার বোনের ন্যায়ের দাবিতে আয়োজিত সংগ্রাম, এই আমার ভাইয়ের ন্যায়ের দাবিতে সংগ্রাম। এই আমার বোন তোমাকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী? এই আমার ভাই আবু সিদ্দিক হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী? এই আমার ভাই কবির মল্লিককে নৃশংসভাবে হত্যা করা হলো কেন সিদ্দিকী ভাই যান উনি কিন্তু বাজার থেকে যে আমার তোমার বাংলায়, আমার তোমার বাংলায়, বলতে গেলে এই কাজী নজরুলের বাংলায়, এই রবি ঠাকুরের বাংলায়, এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী বাংলা মুখ্যমন্ত্রী আমাদের বাংলারা সুরক্ষিত নয় কেন মুখ্যমন্ত্রীর সরকার। এই মহিলাদের সুরক্ষিত দাবিতে আয়োজিত সংগ্রাম, এই মহিলাদের বাংলাদেশের মহিলাদের সুরক্ষিত দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম। এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা কথায় স্বাস্থ্যমন্ত্রীর সরকার।
হচ্ছে নাকি হ্যাঁ ওই তো দেখতে হবে দেখতে হবে মনে কোম্পানি আগে আমার কথা না বুঝলো কখন কোন সেট আগে বলা যায় না পাল্টা পাল্টি এটা দেই আমি আমার বাদ বাকি ওরা কত নেই আমি বাদ বাকি নিয়ে নেই বাংলার বুকে মহিলাদের একটি সব এই বাংলার বুকে মা বন্ধুর একটি সব একটি ঘর এই আয়তের একটি সব মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী প্লাস টাকা নেই প্লাস প্লাস আমার বাম তিলোত্তমকে নৃশংসভাবে হত্যা করা হলো আমার বোনকে হত্যা করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে এই শাসক তোমার কিশোর ভাই এই শাসক তোমার কিশোর ভাই এই স্বাস্থ্যমন্ত্রী তোমার কিশোর ভাই এই পুলিশ মন্ত্রী তোমার কিশোর ভাই এই লোকের কাজে লেগেছে এই লোকের কাজে লেগেছে এই রাষ্ট্রবান না এই রাষ্ট্রবান না এই ভক্তদের কিনে নাও ভক্তদের কিনে নাও ভক্তদের কিনে নাও এই কথায় এক দাবি এক এই কথায় এক দাবি এক এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে না এই মিছিল সেই মিছিল সেই মিছিল দিচ্ছে না ধর্ষকদের কালো এই ধর্ষকদের কালো হয় এই ধর্ষকদের কালো হয় এই ধর্ষকদের ফিরে নাও এই ধর্ষক
এইটা দেখো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মিছিল কিন্তু খোলাপোতা বাজারে চলে এসে সেই মিছিল আটকে দেওয়া হবে। সেই রক্তের বন্যায় সেই রক্তের বন্যায় সেই রক্তের বন্যায় দিয়েছি তোর রক্ত দিয়েছি তোর রক্ত আমার বিচার চাই আমার গুণের বিচার চাই আমার বিচার চাই সেই রক্তের বন্যায় পুলিশ মন্ত্রী হাই হাই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই ওই স্বাস্থ্যমন্ত্রী ঠিক 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 কাজ ওই পুলিশ মন্ত্রী ঠিক 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 কাজ এই বাবুদের একটি ঘর চাকরির স্তর অধিকার এই আমার গুণের একটি ঘর চাকরির স্তর অধিকার এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মহিলারা সুরক্ষিত নয় কেন রাজ্য সরকার জবাব দাও ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হাই হাই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হাই হাই এই ব্যর্থ পুলিশ মন্ত্রী হাই হাই এই আমার গুণের বিচার চাই দিয়েছি তোর রক্ত দিয়েছি তোর রক্ত লেগেছে লেগেছে সেই রক্তের বন্যায় সেই রক্তের বন্যায় 5 বছর এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই রবীন্দ্রনাথের এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই পুলিশ মন্ত্রী হাই হাই পুলিশ মন্ত্রী হাই হাই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই শাসন
তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে, সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায় আপনাদের একটি সব চাকরি সব ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ঠিক 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 কাজ, ব্যর্থ পুলিশ মন্ত্রী ঠিক 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 কাজ, অন্যায় ভাবে প্রমাণ্যবাদ মানছি না, মানব না। আসল মাতাকে অবিলম্বে ধরতে হবে। এই ঠিক 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 কাজ, এই পুলিশ মন্ত্রী হাই হাই, এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, এই লেগেছে রে লেগেছে, ওই রক্তের বন্যায়, ওই রক্তের বন্যায় ঠিক 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 কাজ, এই পুলিশ মন্ত্রী ঠিক 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 কাজ, স্বাস্থ্যমন্ত্রী ঠিক 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 কাজ, আইএসএফের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, এই বাংলার সংগ্রাম চলছে চলবে, এই মা বোনদের সংগ্রাম চলছে চলবে। এই পুলিশ মন্ত্রী হাই হাই, স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, লেগেছে লেগেছে লেগেছে, রক্তের বন্যায়, রক্তের বন্যায় হাই হাই, তোমার বিচার চাই, এই আমার বোনের বিচার চাই। সম্মান দিতে থাকো, মা বোনদের অবিলম্বে সম্মান ফিরিয়ে দিতে থাকো। এই জাস্টিস ফর, এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, পুলিশ মন্ত্রী হাই হাই, ক্যামেরা কিনতে হয় ভিতরে, হাই হাই, আমার কোনো মহিলারা সুরক্ষিত নয় করো, রাজ্য সরকার জবাব দাও, মহিলারা সুরক্ষিত নয় করো, রাজ্য সরকার জবাব দাও। এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, এই পুলিশ মন্ত্রী হাই হাই, এই তোমার বিচার চাই, এই আমার গুণের বিচার চাই, এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, এখানে থাকবে আর যাবে না, এখানে বক্তব্য দেবে, চলে যাবে। এই আমি রয়েছি, সব খুঁজে দিয়ে যাবান, সব খুঁজে দিয়ে যাবান, চলে যাবো। একটুখানি বড় করো, একটু বড় করো, পিছিয়ে যাও। আমার নেতৃত্বটা ঢোকের ভিতরে একটু বড় করতে হবে, একটু বড় করতে হবে। এই মিছিল এসে পৌঁছে কলাপাতা বাসা দিকে মিছিল
টাকি রোডটা কেউ ব্লক করবেন না, আপনার টাকি রোডটাকে ছেড়ে দিন। আপনার রাজনীতি আসুন, টাকি রোডটাকে ছেড়ে দিন। টাকি রোডটাকে আপনারা ছেড়ে দেবেন, সবাই এদিকে চলে আসুন। আমাদের যারা লোকজন এসে এদিকে আসুন। আর বাইক চালাচ্ছেন যে সমস্ত ভাইরা বলছি, আপনারা অযথা হর্ন মারবেন না, আপনারা আমাদের সহযোগিতা করুন, অযথা হর্ন মারবেন না। প্রশাসনের বন্ধুদের বলছি, যারা অযথা হর্ন মেরে এই মোবাইল করার চেষ্টা করছে, যারা আজকে এই প্রতিবাদী মিছিলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার টাকি রোডটা ছেড়ে দিকে চলে আসুন। আপনারা এদিকে চলে আসুন। শুনতে পাচ্ছেন না কি বলা হচ্ছে আপনারা? এদিকে আসুন। ভাই আপনারা চলে আসুন। ভাই সামনে দিকে খালি করুন। ভাইয়ের মোবাইল রয়েছে, ঠিক আছে, আমার নিতে হবে, লাইভ রয়েছে, ঠিক আছে। আমরা টাকি রোডটা ছেড়ে দেবো। টাকি রোডটাতে আমরা কথা শুনতে পাচ্ছ না সব মিডিয়া পেছন তো ভাইজানের কথা বলে নাকি আমাদের চেয়ারম্যান ভাইজান বলছেন এইখানে আজকে আমাদের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্যের মধ্যে আজকের সমাপ্তি হবে। সেই কারণে জনগণের সুবিধার্থে আমাদের কর্মীদের স্বাভাবিক করে দিন, স্বাভাবিক করে দিন। আপনারাও আমাদের কর্মীদের সাথে নিয়ে কাজ করে লাইনটাকে ক্লিয়ার করুন। বাংলা বলছি কেন বলছো আরো বেচো আরো হ্যালো 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 সবচেয়ে
নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ এখন সমাপ্তি ভাষণ দেবে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। আমি এখানে বেশি টাইম দেবো না, গুটি করে কথা বলে এখান থেকে করব। আমাদের যারা আজকে প্রতিবাদী মিছিলে উপস্থিত হয়েছেন তাদের আমি আবারও বলছি, টাকি রোডটা কোনো রকমভাবে না জ্যাম হয় আমাদেরকেও দেখতে হবে। আমরা অলরেডি এই রোডের উপর প্রায় 1 ঘন্টার উপরে মিছিল করেছি, অলরেডি জ্যাম আছে। আমরা ইচ্ছাকৃতভাবে টাকি রোডকে আমরা জ্যাম করব না। তাই আজকের এই প্রতিবাদী মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিভিন্ন বুথ স্তরের থেকে শুরু করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং প্রতিবাদী মানসিকতা নিয়ে এসেছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে নতুন করে বলতে অবকাশ লাগছে না আজকের আমাদের প্রতিবাদী মিছিল কি। আরজিকর কাণ্ডে এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও আমরা আমাদের তিলোত্তমা বোনকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করলো, আসল কালপিট তারা এখন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই প্রতিবাদী মিছিল থেকে আমরা আওয়াজ তুলি, সিবিআইয়ের কানে আওয়াজটা পৌঁছে দিতে চাই যে যত দ্রুত সম্ভব আসল কালপিট তারা তাদেরকে খুঁজে বার করে তাদের নামগুলো কোর্টের কাছে তুলে দিয়ে এবং আমরা যাতে কোর্টের মাধ্যমে জনসম্মুখে আসতে পারে সেই ব্যবস্থা সিবিআইকে দ্রুত করতে হবে। বন্ধুগণ, আমি ইতিপূর্বে বলেছিলাম যে শুধুমাত্র তিলোত্তমাকে ধর্ষণ খুন এদের পিছনে অনেক বড় রহস্য আছে। ধর্ষণ এবং খুন করে এই রহস্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও কদিন আগে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, টিভি, সোশ্যাল সাইটের মাধ্যমে জানতে পেরেছেন যে ওখানে কিভাবে একের পর এক কেলেঙ্কারি হলো। ভাবতে অবাক লাগছে যে মৃত দেহগুলোর সাথে এরা নোংরামি করে, অশ্লীলতা করে, ভিডিও বানিয়ে তারা মার খেতে বিক্রি করতো। হচ্ছে তাদেরকে আবার মমতা ব্যানার্জি সরকার সেলটা দেওয়ার চেষ্টা করছে। যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে সন্ধ্যার চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই সন্দীপ ঘোষ এই সমস্ত মৃতদেহকে অবৈধভাবে বিক্রি করে দিত। ভাবতে অবাক লাগছে আমাদের, আমরা কোন রাজ্যে বসবাস করছি। আমাদের হয়ে বলবে যারাই বলছে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে আমরা উপস্থিত হয়েছি। সাথে সাথে হরিয়ানা, উড়িষ্যা, কেরলা, কর্ণাটক, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কোনো জায়গায় পিটিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা জানেন হরিয়ানাতে সাবির মল্লিক নামে এক ছেলেকে পিটিয়ে গণপিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার যেমন আমরা প্রতিবাদ করছি এবং রাজ্য সরকারকে বলতে চাইছি যে আজ বিভিন্ন রাজ্যে প্রায় 1 কোটির উপরে শ্রমিক বাংলায় কাজ করছে। তাদেরকে যেমন বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার সরকার যেভাবে নিরাপত্তা দিচ্ছে, আমাদের রাজ্যের যে 20-25 লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে, আমাদের রাজ্য সরকারকে কেরলের সরকারের সাথে, মহারাষ্ট্রের সরকারের সাথে, তামিলনাড়ুর সরকারের সাথে, হরিয়ানার সরকারের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হলো, মহারাষ্ট্রে আমাদের সোমনাথ দেবনাথ মহাশয়কে গলা কেটে খুন করে দেওয়া হলো। এর বিচার আমরা এখনো পাচ্ছি না কেন? কেন আমাদের শ্রমিকদেরকে বাংলার বাইরে কাজে গেলে তাদের কেন অত্যাচার হচ্ছে? এর জবাব দিয়ে আমাদের রাজ্য সরকারকে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে। কারণ আমরা বুঝতে গেলে উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিক, বিভিন্ন রাজ্যের 23 কোটি শ্রমিককে আমরা আমাদের বাংলার মানুষ তাদেরকে অতিথি আপ্যায়ন করছি। আমাদের রাজ্যে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু আমাদের
হচ্ছে কেন, এটা বন্ধ হওয়া দরকার। সেই জন্যই আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই বসিরহাট খোলাফাতে একটা কথা বলে যায়, যদি সিবিআই সঠিক তদন্ত করে, আমি বলছি যদি সিবিআই সঠিক তদন্ত করে, আজ আমাদের রাজ্য সরকার যদি সম্পর্কিত হচ্ছে সত্যি তিলোত্তমা বিচার পান, এই ধরনের ঘটনা আর কোনো জায়গায় না ঘটে, যদি এটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চাই তার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাহলে হয়তো সিবিআই কে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, দেশের বিদেশ মন্ত্রীকে, পুরো বিদেশের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে চিঠি লিখে কিছু কুলাঙ্গারকে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে, কারণ এই খণ্ডর সাথে যুক্ত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এই যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে সে দেখলে দেখা যাবে, বলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে আর সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে আছে। বলছি আমরা তিলোত্তমার বিচার চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিলোত্তমার বিচার চাই, রাজ্য সরকার বলছে তিলোত্তমার বিচার চাই, আর এই খুনিদেরকে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কোনো সময় 14টা উকিল, কোনো সময় 21টা উকিল, তো কোনো সময় উকিলের ডজন উকিল লাগিয়ে দিচ্ছে। ভাই তাহলে বিচার কিভাবে চাইছে? মানে যিনি সাপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছেন। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যেভাবে জাগ্রত আছেন, যেভাবে সজাগ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের পার্টির পক্ষ থেকে এইভাবে জাগ্রত সজাগ থাকতে হবে, নাহলে সুপ্রিম কোর্টে কেস গেছে তো কি হয়েছে। আমি একথা ভাষায় বলছি, আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি, যতই সুপ্রিম কোর্টে কেস যাক না কেন, যদি বাংলার মানুষ, দেশের মানুষ জাগ্রত না থাকে, হয়তো সুপ্রিম কোর্টে কেসটা ঠান্ডা করে চলে যাবে। আমরা এই কেসটা ঠান্ডা করে যেতে দেবো না। আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি আছেন, বিচারপতিরা যারা আছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন এবং শিয়ালদার কোর্টের যারা বিচারপতি আছেন, সবাই যেন জাগ্রত থাকে, সবাই যেন জানতে পারে যে কে তাই বাংলার অলিতে গলিতে জাস্টিস ফর আর্থিকর আওয়াজ উঠছে। কোনোভাবেই হয়তো কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ঢিলে করতে চাই সেটাও করবে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে, তাদের সুরক্ষার দেওয়ার কথা ভেবে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাই আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের প্রতিটা বাড়িতে মহিলা সদস্য আছে। তাই আপনাদের বলবো, সেই মহিলা সদস্যদের জন্য, সেই মায়েদের জন্য, সেই বোনেদের জন্য নিরাপত্তার কথা ভেবে আমাদের রাস্তায় নামতে হবে। তিলোত্তমার খুনিদের দর্শকদের সর্বোচ্চ শাস্তি যতক্ষণ না হচ্ছে আমরা নিস্তার নেব না, আমরা নিশ্চুপ হব না যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হচ্ছে। কারণ যদি আমরা এদের ব্যবস্থা করতে পারি শাস্তি, তাহলে যাদের মনে এই ধরনের প্রতিবৃত্তি আছে তারা মনের মধ্যেই দাফন করে দেবে, মনের মধ্যেই দাহ করে দেবে। আর অন্যথায় আমরা দেখলাম কামদুনি কাণ্ড, এখনো সেই অর্থে বিচার পায়নি বলে অভিযোগ উঠছে কামদুনির নির্যাতিতার পরিবার থেকে। আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কোনো জায়গায় আফেয়ার বলছে, কোনো জায়গায় বলে দিচ্ছ প্রেগনেন্ট ছিল, কোনো জায়গায় বলে দিচ্ছ খদ্দের ঢুকছিল। এইভাবে যে জিনিসগুলোকে ছোট করে দিয়ে, জিনিসগুলোকে কুক্ষিগত করে দেওয়ার পরে যাদের মনে এই ধরনের পশুবৃত্তি আছে তাদের মনে আবার বেশি সাহস পেয়ে যাচ্ছে। তাই আমরা রাস্তায় নেমেছি, তিলোত্তমার এমন বিচার চাই এবং দ্রুত বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আসুন সজাগ হয়, জাগ্রত হয়, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে আমরা একসাথে আওয়াজ তুলি, আমার তিলোত্তমা বোনের বিচার চাই, আমার সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই, আমার সোমনাথ দেবনাথের হত্যাকারীদের বিচার চাই। এই আওয়াজ আমাদের তুলতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমরা স্লোগান করে আমাদের এই বক্তব্যটি শেষ করব। আমি আমাদের এখানকার দায়িত্বে আছেন মুসা, কোথায় গেল? আচ্ছা, উনি ট্রাফিককে সামলাচ্ছেন। আমরা এখানে স্লোগানিং করে আমরা এখান থেকে প্রোগ্রামটা শেষ করব। আমার সাথে আপনারা গোলাম যাবেন। Justice for justice for justice for we want সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার, সাবির মল্লিকের হত্যাকারীদের, দেবনাথ হালদারের, সোমনাথ দেবনাথের হত্যাকারীদের, সাবির মল্লিকের হত্যাকারীদের, তিলোত্তমার খুনিদের, তিলোত্তমার
ধন্যবাদ বন্ধুগণ, আপনাদের আমি আরেকবার সংগ্রামী অভিনন্দন দিচ্ছি। আজকে আমাদের যে প্রশাসন বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। পরিশেষে আবারও বলছি, আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমরা যদি চুপ করে যাই, পারলে আমার কথা রেকর্ড করে নিন, তাহলে তিলোত্তমার বিচার পেতে কত বছর পার হয়ে যাবে ঠিক থাকবে না। তাই আমরা যদি জাগ্রত থাকি, আমরা যদি চুপ না করে থাকি, আমরা যদি প্রতিটা সময়ে এর পদক্ষেপ কি হচ্ছে সেটা যদি আমরা মনিটরিং করি, সেটাকে আমরা অবজার্ভ করি, সেটাকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু তিলোত্তমা খুবই তাড়াতাড়ি বিচার পেয়ে যাবে। কিন্তু সে বিচার পাবে না, বাংলা বিচার পাবে এবং আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং যে আর যে ফিল্ড আছেন না কেন, সে যেখানেই থাকেন না কেন, এই কথাটা নিয়ে চর্চা করবেন। আপনি টোটো চালান, আপনি ভ্যান চালান, আপনি দোকানদার, আপনি বাসের কন্ট্রাক্টর, আপনি শ্রমিক, আপনি সরকারি চাকরিজীবী, যেই যে ফিল্ডে আছেন না কেন, যখনই আপনারা আপনাদের কর্মস্থলে যাবেন বা যেখানেই যাবেন, বাসে ঘাটে যাবেন, এই কথাটা যেন চর্চা হয়। এক কথায় কি হবে, যে আমরা বিচার চাই এবং দ্রুত বিচার চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি। গ্রামে গ্রামে একই স্বর, জাস্টিস ফর আরজি কর। গ্রামে গ্রামে একই স্বর, বসিরহাটের একই স্বর, ISF এর একই স্বর। We want justice for, justice for. We want justice for, justice for. পাড়ায় পাড়ায় একই স্বর, পাড়ায় পাড়ায় একই স্বর। সংগ্রামী অভিনন্দন বলছি ভাই, আমাদের যারা আজকে প্রতিবাদী মিছিলে হেঁটেছেন বা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের অনুরোধ করবো দ্রুত আমার সামনের দিক থেকে খালি করে ডান এদিকে চলে যাবেন আর এদিকে চলে আসুন, কারণ এই রাস্তাটা দুটো রাস্তায় বলছে। সামনে থেকে চলে আসুন, সামনে থেকে চলে আসুন। মিডিয়া বন্ধু ছাড়া বাকি যারা আছেন রাস্তা থেকে চলে আসুন, একদম রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। আর আজকের এই প্রতিবাদী মিছিল এখানে সমাপ্ত হয়েছে। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছেন তারা আপনারা আস্তে আস্তে বিদায় নিন। ফেলাস মারো, বলছে কাকা কই, ও কাকা ফেলাসটা মারো। রাস্তাটা ছেড়ে দিন ভাই, রাস্তাটা ছেড়ে দিন। কুতুব ভাই, মুসা ভাই, পিয়ারুদ্দিন সাহেব যাও, আক্তার ভাই যাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও তো, রাস্তাটা ক্লিয়ার করো। প্রশাসন বন্ধুরা আছেন, আপনার সহযোগিতা করুন। রাস্তাটা ক্লিয়ার করো। উপরে বলবো তো ভাইজান, রাস্তাটা ভাই, রাস্তাটা ক্লিয়ার করুন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তুলে দিয়ে মানে হত্যা করা হতো, এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে। কি বলবে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে জয় শ্রীরামের নাম দিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে জয় শ্রীরাম নয়, বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে। আমার তো আশঙ্কা লাগছে যেন বাঙালি খেলা অভিযান চলছে না তো। আমার রাজ্য সরকারের কাছে আমি এখান থেকে এবং মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি, যে সমস্ত রাজ্যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আছেন, সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে কিছু মিটিং করুন, ডায়লগের বিনিময় করুন, আমাদের বাঙালি শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন। কারণ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভায় যে তথ্যটা দিয়েছে তা অসম্পূর্ণ তথ্য, তাও বলছি প্রায় 22 লক্ষ শ্রমিক পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে কাজে দিয়েছে। হরেন মারতে হবে না, হরেন মারার প্রয়োজন নাই, মানে পুলিশ বন্ধুরা আছে আপনাদের সব ক্লিয়ার করে দেবে। তো যারা 22 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, আর ভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় 1 কোটি লোকে 1.5 কোটি শ্রমিক আছে আমাদের রাজ্যে। তো আপনারা কোনোদিন দেখেছেন উড়িষ্যা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের, কেরলের, কর্ণাটকা বা কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে আছে, তাদের সাথে আমরা কেউ খারাপ ব্যবহার করেছি না, আমাদের প্রশাসন খারাপ ব্যবহার করেছে, বরঞ্চ আমরা তাদেরকে অতিথি হিসাবে আমাদের বুকে আগলে রেখেছি। তো আমরা যেমন
শ্রমিকদেরকে বুকে আগলে রেখেছি, ভিন্ন রাজ্য থেকে যারা এসছে আমরা আগলে রেখেছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে, এই ড্রাইভার সাহেব লাইসেন্স আছে? লাইসেন্স আছে? জানো না হর্ন বাজানো, যেখানে সেখানে একটা মন্দির আছে, এ আছে, মসজিদ আছে, লোকজন এত জনসভা আছে, পুলিশের লোকজন আছে, ভলেন্টিয়ার আছে, তার সাথে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমাদের রাজ্যের যারা শ্রমিকরা ভিন্ন রাজ্য আছে তাদেরকেও এইভাবে রাখতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, লাস্ট 1 মাসের কথা বলছি, হরিয়ানায় সাবির মল্লিককে হত্যা করা হলো পিটিয়ে, আর গত কয়েকদিন আগে মহারাষ্ট্রে আপনার মুরারয়ে আপনার বীরভূমের সোমনাথ দেবনাথকেও গলা কেটে হত্যা করা হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা যদি চলতে থাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমরা জবাব দিতে হবে। আন্দোলন তুলে নিয়েছে এবং তারা আন্দোলন যে রাস্তায় ঝুঁকি রেখেছিল সেগুলোকে পানি দিয়ে ধুয়ে মুছে দেওয়া হচ্ছে, কি বলছেন? দেখুন, এটা কারণ কি, যে স্লোগানিংগুলো লিখেছিল সেটা ধর্ষক খুনিদের বিপক্ষে, তিলোত্তমার পক্ষে। রাজ্য সরকার বলছে আমি ধর্ষক খুনিদের বিপক্ষে আর তিলোত্তমার পক্ষে, তাহলে কেন ওই পানি দিয়ে আলকাতরা দিয়ে মুছতে হচ্ছে? একটা আপনাদের কথা বলে যায়, সিবিআই যদি সঠিক তদন্ত করে আগামী দিনে দেখবেন এই ধর্ষণ খুনের সাথে যুক্ত আছে অনেকে বিদেশে চলে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে এই খুনের জন্য, যদি সঠিকভাবে তদন্ত হয়। কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকারের এমন কিছু নেতা ক্যাতার ছেলেরা জড়িয়ে আছে ওই খুনের সাথে, সেই জন্য রাজ্য সরকার বিতস্তত হচ্ছে এবং বিভিন্ন ধরনের তথ্য গোপন করার চেষ্টা করেছে এবং তথ্যকে ধ্বংস করে দিয়েছে। ভাইজান, আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া এবং গতি মিডিয়া তাদেরকে অ্যালাউ করছে, মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়াদেরকে অ্যালাউ করছে না, তাহলে কি সোশ্যাল মিডিয়াদের প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছে? দেখুন, কে কতটা কাউকে অ্যালাউ করবে তার স্বাধীনতা আমি হস্তক্ষেপ করতে পারি না, তবে আমি প্রত্যেকটা শ্রেণীর মিডিয়াকে আমি সম্মান জানাচ্ছি। আমি আশা করব প্রতিটা মিডিয়ায় গঠনমূলক কাজ করবে। মমতা ব্যানার্জি হয়তো একটু ভয় পেয়েছে, আপনারা এমন কিছু কোশ্চেন যেভাবে করে দেন সেটা উনি নাও মানে উত্তর নাও দিতে পারে বা উত্তর দিলে ওনার সমস্যা হয়ে যেতে পারে। যদিও মিনিস্ট্রি মিডিয়াও বেশ কিছু এমন কোশ্চেন ছুটছে, এড়িয়ে যাচ্ছে। ইডি কিংবা সিবিআই যেসব তদন্ত করছে এর মধ্যে বিশেষ করে জামিন পেয়েছে, এই ধরনের যে আসামিরা যদি জামিন পেয়ে যায়, দেখুন, আমি বারবার বলছি এডিসিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। এডিসিবিআই সাকসেস রেট 5% আমি আশা করবো এডিসিবিআই তার সুনাম ফিরিয়ে নিয়ে আসুক, সাকসেস রেট 95-এ নিয়ে যাক অন্তত। থ্যাংক ইউ। রাস্তাটা জ্যাম ক্লিয়ার করে দেবো। মিডিয়ার মধ্যে ভাই একটু জায়গাটা খালি করো, জায়গাটা খালি করো, জায়গাটা খালি করো।